তো আমরা ফাংশনসের কী জিনিস জানলাম, ফাংশনসের কী জিনিস জানলাম? অল ফার্স্ট এলিমেন্ট হ্যাজ টু হ্যাভ, হতেই হবে, হ্যাজ টু হ্যাভ অ্যান ইমেজ। ঠিক আছে, অল ফার্স্ট এলিমেন্ট হ্যাজ টু হ্যাভ অ্যান ইমেজ। আচ্ছা, অ্যান ইমেজ আর কি? অল ফার্স্ট এলিমেন্ট shall not have more than one image. একটার বেশি ইমেজ হওয়া চলবে না, সবার তো হতেই হবে, একটার বেশি ইমেজ হওয়া চলবে না। কিন্তু টু এলিমেন্টস can have same image. এটা আমরা দেখেছি আগের লেসনে, টু এলিমেন্টস ক্যান হ্যাভ সেম ইমেজ। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ফাংশন। আচ্ছা, এবারে আমরা ফাংশনের কতগুলো টাইপ বুঝবো। টাইপ হচ্ছে কি? টাইপ অফ ফাংশন। টাইপ অফ ফাংশন হচ্ছে একটা হচ্ছে ওয়ান ফাংশন। কি ওয়ান ফাংশনটা কি না? এভরি এলিমেন্ট প্রত্যেকটা এলিমেন্টের তো হতেই হবে, অবজেক্টের ইমেজ হতেই হবে, আবার প্রত্যেকের একটা করে ইমেজ হতে হবে। ঠিক আছে, 1 2 3 4 5 1 2 3 4 5 1 দেখো, প্রত্যেকের একটা করে ইমেজ, কোনো দুজনের একটা ইমেজ না। বলেছি টু এলিমেন্টস ক্যান হ্যাভ সেম ইমেজ, তো দুজনের একটা হলে তখন সেটা 1 1 হবে না, 1 to 1 মানে হচ্ছে 1 to 1 হবে না। আর কি হয়? টু এলিমেন্টস ক্যান হ্যাভ সেম ইমেজ। আরেকটা হতে পারে কি? টু এলিমেন্টস ক্যান হ্যাভ সেম ইমেজ 1 2 3 1 2 3 4। টু এলিমেন্টস ক্যান হ্যাভ সেম ইমেজ, এর ইমেজ আর এর ইমেজ আর, কিন্তু প্রত্যেকের একটা ইমেজ আছে, এভরি এলিমেন্ট হ্যাজ অ্যান ইমেজ। অল ফার্স্ট এলিমেন্ট হ্যাজ টু হ্যাভ অ্যান ইমেজ। অল ফার্স্ট এলিমেন্ট shall not have more than one image। এর একটা ইমেজ, এরও একটা ইমেজ। ঠিক আছে, কিন্তু দুজনের ইমেজ একই। ঠিক আছে, টু এলিমেন্টস ক্যান হ্যাভ সেম ইমেজ। হলো, তবে এক্ষেত্রে কী হবে? মেনি টু ওয়ান ছিল, মেনি টু ওয়ান, এটা হলো মেনি ওয়ান ফাংশন। ঠিক আছে, আরেকটা কী হয়? আরেকটা হয় অন টু ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন। একটা হয় অন টু বা সাবজেক্টিভ। এগুলো জাস্ট না, অন টু মানে হচ্ছে যে every element of y is the image of some element of x। ওয়ান টু মানে হচ্ছে এখানে এভরি এলিমেন্ট 1 2 3 4, এখানে 1 2 3, এটা তো এর তো সবগুলো হতেই হবে ইমেজ। এখানে ইমেজ হচ্ছে টু এলিমেন্টস ক্যান হ্যাভ সেম ইমেজ। এবারে এটা হলো
দেখো ডোমেনে 4টে, রেঞ্জে 3টে, ডোমেনে 4টে অবজেক্ট, রেঞ্জে 3টে অবজেক্ট, বাট এভরি কন্ডিশন কী হচ্ছে, এভরি এলিমেন্ট হ্যাজ এন ইমেজ, 2 এলিমেন্টস ক্যান হ্যাভ সেম ইমেজ, আর পুরো এটাই কভার করেছে, পুরো কোডোমেন, পুরো কোডোমেন কোডোমেন হচ্ছে ইনভলভড। আগেরটা দেখো কোডোমেনের একটা দুটো বাদ গেছে, কিন্তু এখানে পুরো কোডোমেনের ইনভলভ, তাহলে এটাকে বলে অনটু। ঠিক আছে, পুরো কোডোমেনের অনটু বা সাবজেক্টিভ হলো অনটু ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন। আর ইনটু ফাংশন কি, অনটু হলো, আর ইনটু হচ্ছে কি, ইনটু হচ্ছে এটা হচ্ছে সবগুলো ইনভলভ না, কোডোমেন, পুরো কোডোমেন ইনভলভ না, পুরো কোডোমেন কোডোমেন নট ইনভলভড। ঠিক আছে, পুরো কোডোমেনের দু একটা ফাঁকা করতে হবে, এটা হচ্ছে ইনটু। আরেকটা কি হয়, কী শিখলাম, 1 1, মেনি 1, অনটু, ইনটু। এইবারে আরেকটা জিনিস হচ্ছে যে বাইজেক্টিভ, এর মধ্যে অনটুকে বলে সাবজেক্টিভ, আর বাইজেক্টিভ কি না, যেটা 1 1 আর যেটা 1 1 অ্যান্ড অনটু, 1 1 অ্যান্ড অনটু। 1 1 মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইমেজ, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইমেজ। আর বাইজেক্টিভ কাকে বলে না, বোথ 1 1 অ্যান্ড অনটু। ঠিক আছে, এটা 1 1 অনটু ডেফিনেশন থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে, এর পরের লেসনে বাকিগুলো করবো।